This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। প্রথম যে খবর আপনাদের জানাবো এই মুহূর্তে সেটা হচ্ছে রাকেশ সিং এর গ্রেফতারি। মধ্যরাতেই পুলিশ, সেন্ট্রালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। অবশেষে কংগ্রেসের দফতরে ভাঙচুরের ঘটনায় তাকে পুলিশ কেন গ্রেফতার করতে পারছে না এই প্রশ্ন নিয়ে কংগ্রেসের কর্মীরা গতকালই বিক্ষোভ দেখান বিধানসভার সামনে। অবশেষে গতকাল মধ্যরাতে তাকে ট্যাংরার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়া, আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সুপ্রিয়া, অবশেষে রাকেশ সিং পুলিশের জালে এলো, কারণ কংগ্রেসের তরফ থেকে বারবার যে অভিযোগ করা হচ্ছিল যে পুলিশ কেন ধরতে পারছে না, এই নিয়ে তারা প্রশ্ন তুলে কালকেও বিক্ষোভ দেখিয়েছিলেন। অবশেষে জালে রাকেশ, কি জানা যাচ্ছে, তথ্য কি? তোমাকে প্রথমেই যেটা জানাবো যে গত 29 তারিখে প্রদেশ কংগ্রেসের যে দপ্তর অর্থাৎ বিধান ভবন, সেখানে বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে আরও বেশ কিছু কর্মী সমর্থক তারা বিধান ভবনে গিয়ে তাণ্ডব চালায়, রীতিমতো ভাঙচুর চালানো হয়, এমনকি টায়ার দিয়ে আগুন জ্বালানো এবং যে বেশ কিছু যে পোস্টার ব্যানার যেগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলা থেকে শুরু করে রাহুল গান্ধী সহ আরও বেশ কিছু কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের যে ছবি ছিল সেখানে কালি লাগিয়ে দেওয়ার মতন ঘটনা ঘটে। এবং তার পরবর্তীতে যে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে, তারপর রাকেশ সিংয়ের ছেলে তাকে গ্রেপ্তার করে, কিন্তু রাকেশ সিংয়ের নাগাল পুলিশ পাচ্ছিল না। রাকেশ সিং গা ঢাকা দিয়েছিল এবং গতকাল রাতে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ট্যাংরা এলাকাতে অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট থেকে বিজেপি নেতা রাকেশ সিং তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। এবং সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ জানানো হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে আর্মস অ্যাক্ট সহ একাধিক ধারাতে কিন্তু মামলা রুজু হয়েছে এবং রাকেশ সিংকে গ্রেপ্তারির পর আজ তাকে শিয়ালদা আদালতে পেশ করা হবে। পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে চেয়েও কিন্তু আবেদন জানানো হবে এবং এই মামলাতে কিন্তু এখনও পর্যন্ত মোট 5 জন গ্রেপ্তার হলো। এবং এই রাকেশ সিংকে বিগত বেশ কিছুদিন যাবৎ পুলিশ তল্লাশি চালাচ্ছিল বিভিন্ন জায়গাতে, এমনকি ইকবালপুর এলাকাতে তার যে বাড়ি রয়েছে রাকেশ সিংয়ের যে বাড়ি, সেখানেও কিন্তু পুলিশ বেশ কয়েকবার অভিযান চালায়, কিন্তু রাকেশ সিংয়ের নাগাল পাওয়া যায়নি। বিভিন্ন জায়গাতে রাকেশ সিং গা ঢাকা দিয়েছিল। সুপ্রিয়া, তুমি একটু সঙ্গে থাকো। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সজল দা, কি বলবেন? রাকেশ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। না, রাকেশ সিংকে গ্রেফতার করেনি, রাকেশ সিং আইনের কাছে আত্মসমর্পণ করেছে। আমার বক্তব্য হচ্ছে যে রাকেশ সিং এর বিরুদ্ধে আর্মস অ্যাক্ট, দেখুন রাকেশ সিং এর ওই কর্মপদ্ধতি নিয়ে আমার সবসময় দুটো কথা আছে যে আমি ওটাকে সমর্থন করি না, কিন্তু রাকেশ সিং পুরো কাজটা করেছে অন ক্যামেরা, পুরোটাই ডকুমেন্টেড। আর্মস কোথায় দিল? এরা আর্মস অ্যাক্টেই দিল, লিখে দিলেই তো আর এস্টাবলিশ করা যায় না। পুরো জিনিসটা তো আপনারা চোখে দেখেছেন, আমরা চোখে দেখেছি, তার গাড়ি থেকে নামা অব্দি, গাড়ি করে যাওয়া অব্দি, পুরো বিষয়টা আমরা দেখেছি। এখানে অস্ত্র থেকে এলো? আসলে এত দুর্বল হয়ে গেছে কংগ্রেস যে তারা আর সত্যি কথাটা কখনোই বলতে পারে না। বরঞ্চ তারা বলুক যে গর্গ ওদের কার কার বিরুদ্ধে মামলা করলো। শুভঙ্কর সরকার গর্গর কাছে গিয়ে আবার কি ক্ষমা প্রার্থনা করে এলো কিনা সেগুলো বলুক। রাকেশ সিং নিশ্চয়ই তার পদ্ধতিতে ত্রুটি ছিল, এটাকে অস্বীকার করা কোনো জায়গা নেই, কিন্তু ভাবাবেগটাকেও অস্বীকার করা যাবে না। প্রধানমন্ত্রীর মা তুলে গালাগাল দেবে, তাকে ফুলচন্দন দিয়ে পুজো করা হবে, সেটাও কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ব্যাপারটা আমরা আদালতে বুঝে নেব। ধন্যবাদ সজলদা আপনার প্রতিক্রিয়ার জন্য। সুপ্রিয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, ঠিক এই যে জায়গাটা প্রশ্নটা উঠলো বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অস্ত্র কোথা থেকে এলো, সেদিন পুরো ঘটনায় তো ডকুমেন্টেড, ক্যামেরার সামনে হয়েছে। এই যে বিভিন্ন ধারা দেওয়া হয়েছে যেখানে জামিন অযোগ্য ধারা বলা হচ্ছে, এগুলো নিয়ে পুলিশের তরফ থেকে এখন কি তথ্য দেওয়া হচ্ছে? দেখো, মূলত যে সমস্ত ধারাতে রাকেশ সিং সহ সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে যে মামলা দায়ের হয়েছে সবটাই কিন্তু কংগ্রেসের তরফ থেকে, এই যে কংগ্রেসের যে কার্যালয়, প্রদেশ কংগ্রেস যে কার্যালয়, বিধান ভবনে যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু যে সমস্ত ধারাগুলো আমরা জানতে পারছি সেই সমস্ত ধারাতে মামলা রুজু হয়। এমনকি সেই যে অভিযোগ সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রায় 20 থেকে 22 জন কর্মী সমর্থক তারা আচমকাই সেখানে উপস্থিত হয়, এমনকি ভাঙচুর চালানো, বিভিন্ন যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রয়েছে। সুপ্রিয়, তুমি সঙ্গে থাকো। আমরা জয়প্রকাশ মজুমদার তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার প্রতিক্রিয়াও একটু নেব। জয়প্রকাশ বাবু, বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অস্ত্র তো সেদিন ছিল না, তাহলে অস্ত্র আইনে কি করে মামলা রুজু হয়েছে এবং তিনি গ্রেফতার হননি,
আত্মসমর্পণ করেছেন। আপনার প্রতিক্রিয়া নিয়ে। একটা সমাজ বিরোধী দুষ্কৃতিকারী তার হয়ে গলা ফাটাচ্ছে রাজ্য বিজেপি। একটা রাজনৈতিক দলের এর থেকে আর বেশি কি লজ্জার হতে পারে? রাকেশ সিং সবাই জানে একটা সমাজ বিরোধী। এর আগে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল কৈলাস বিজয়বর্গীর সঙ্গে একসঙ্গে, এবং ওর অনেক কাণ্ড। কোকেনের কথা তো আমরা ভুলে যাইনি, কোকেন কাণ্ড। আর এই দিন যেটা দেখা গেছে, তারপরে অস্ত্র সামনে ছিল না পেছনে ছিল না গাড়ির মধ্যে ছিল, এইসব নিয়ে বিজেপির মাথা ঘামাচ্ছে কেন? পুলিশ ধরেছে, কেস দিয়েছে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল কেন? বিজেপি তাহলে ওকে অ্যারেস্ট করতে সাহায্য করেনি কেন? সে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ যা করার পুলিশ করবে, আর বিজেপির আপনারা আরো দেখবেন এরকম সমাজ বিরোধীদের জন্য গলা ফাটাতে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। সুপ্রিয় আমাদের প্রতিনিধির কাছে আবার যাব। সুপ্রিয়, ঠিক যে ঘটনা থেকে সূত্রপাত, যে বিহারে রাহুল গান্ধীর যে মঞ্চ ছিল সেখানে প্রধানমন্ত্রীর মাকে টেনে কুকথা বলা হয়েছে, এই অভিযোগকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়েছিল। তো শেষমেশ এতটা সময় লাগলো, পুলিশ তাকে গ্রেফতার করলো মধ্যরাতে, এই পুরো পর্বটা একটু জানবো ছোট্ট করে। দেখো, 29 তারিখ দুপুর নাগাদ ঘটনাটি ঘটে এবং তার পরবর্তীতে ওই দিন সন্ধ্যাতেই প্রদেশ কংগ্রেসের তরফ থেকে লিখিতভাবে এন্টালি থানাতে অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে ওই দিন রাতেই প্রথমে 3 জনকে গ্রেপ্তার করা হয়, যারা ঘটনার সময় উপস্থিত ছিলেন, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু রাকেশ সিং, যার নেতৃত্বে মূলত এই তাণ্ডব ভাঙচুর বা আগুন জ্বালানোর ঘটনা ঘটেছিল প্রদেশ কংগ্রেসের দপ্তরে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু রাকেশ সিংয়ের নাগাল পুলিশ পাচ্ছিল না। এবং সেক্ষেত্রে যেটা আমরা পুলিশের তরফ থেকে জানতে পারছিলাম যে রাকেশ সিং বিভিন্ন জায়গাতে পালিয়ে বেড়াচ্ছিলেন, গা ঢাকা দিয়েছিলেন, সেই কারণেই তার নাগাল পাওয়া সম্ভব হচ্ছিল না। এমনকি ইকবালপুর এলাকাতে তার যে বাড়ি রয়েছে সেখানেও যখন পুলিশ অভিযানে যায়, সেখানে গিয়েও কিন্তু রাকেশ সিংয়ের কোনো উপস্থিতি বা তার নাগাল পায়নি। যদিও পরবর্তীতে আমরা যেটা দেখেছিলাম যে রাকেশ সিং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট করে তার বক্তব্য তুলে ধরছিলেন, কিন্তু তারপরেও রাকেশ সিংয়ের নাগাল পুলিশ পাচ্ছিল না। অবশেষে গতকাল রাতে যেটা আমরা লালবাজারের তরফ থেকে জানতে পারছি যে ট্যাংরা এলাকাতে অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট থেকে বিজেপি নেতা রাকেশ সিং তাকে বিধান ভবনে বা প্রদেশ কংগ্রেসের দপ্তরে। ধন্যবাদ। এবার আমাদের পরবর্তী দিকে নজর রাখতে হবে, কারণ রাকেশ সিংকে নিয়ে যে সমস্ত অভিযোগ পুলিশের তরফ থেকে করা হয়েছে, খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে, তা নিয়ে এবার বিজেপির তরফ থেকেও প্রশ্ন তোলা হচ্ছে। এবার আপনাদের শোনাবো দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, কি বলছেন শুনুন। এই ধরনের কাজ করে হয়তো পাবলিসিটি পাওয়া যায়, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি খারাপ হচ্ছে এগুলোতে। ঠিক আছে, আইনের কাজ করবে, পুলিশের কাজ করবে, বাকিরাও করে, নতুন কিছু না। আমাদের আগে যখন সুদীপ বাবুরা অ্যারেস্ট হয়েছিলেন, টিএমসির নেতারা, মন্ত্রীরা লোকজন নিয়ে এসে আমাদের পার্টি অফিসে ইট পাটকেল মেরে ভাঙাভাঙি করেছে। এ তো নতুন কিছু নয়, এই সংস্কৃতি আছেই বাংলা। সে করেছে হয়তো, তার জন্য ঠিক আছে, আইন যদি মনে করে এটা ঠিক হয়নি, আইন ব্যবস্থা নেবে।